মহাকাশ এক্সপ্লোরেশনের ইতিহাসে আরও একটি অবিস্মরণীয় অধ্যায় যুক্ত হল। দীর্ঘ 9 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ কাটিয়ে দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুস উইলমোর এবং সুনিতা উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরে এলেন। আজকের এই ভিডিওতে আমরা নাসার ক্রু 9 মিশন এর প্রতিটি ধাপ সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ক্রু 9 মিশনের শুরু হয়েছিল 2023 সালের মাঝামাঝি সময়ে। গত বছরের 6 জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুস ও সুনিতা। এই মিশনের মূল লক্ষ্য ছিল মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা চালানো, নতুন প্রযুক্তি পরীক্ষা করা এবং মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা। কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তারা যান সেই স্টারলাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময় মতো পৃথিবীতে ফিরে আনা সম্ভব হয়নি। মূলত এই কারণেই পরে সেই এক সপ্তাহের মিশনই 9 মাস ধরে ISS-এ অবস্থানকালে বুস এবং সুনিতা অসংখ্য বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। তারা মাইক্রোগ্রাভিটি পরিবেশে মানবদেহের প্রতিক্রিয়া, নতুন উপকরণের পরীক্ষা এবং পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেন। সুনিতা উইলিয়ামস, যিনি ইতিমধ্যেই মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো নারী নভোচারী, এই মিশনে আরও একটি রেকর্ড যুক্ত করেন। সুনিতা উইলিয়ামস এ বিষয়ে স্টেটমেন্ট দেন যে মহাকাশে থাকা প্রতিদিনই এক নতুন অভিজ্ঞতা। পৃথিবীকে এই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। পরবর্তীতে দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরে আনার উপর আরও বেশি জোর দেন। পরবর্তীতে সুনিতাদের ফেরাতে গত রোববার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় স্পেসএক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোলায়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুস। আগেই ISS-এ সুষ্ঠুভাবে যানটির ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার 11টার দিকে আনডকিং প্রক্রিয়া শেষ হয়, অর্থাৎ সুনিতাদের নিয়ে ISS নিয়ে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি। ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরও 2 জন নভোচারী, নিকোলাস হেগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুনভ। 9 মাস পর ক্রু 9 মিশনের সমাপ্তি ঘটে। পৃথিবীতে ফেরার জন্য ক্রু ড্রাগন ক্যাপসুলটি ISS থেকে ডকিং বিচ্ছিন্ন করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন হয়, যাতে যানটি এবং নভোচারীরা সম্পূর্ণ নিরাপদে থাকেন। ক্রু ড্রাগন ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় প্রায় 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করে। এ সময় যানটির বাহ্যিক তাপমাত্রা প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। কিন্তু ক্রু ড্রাগনের তাপীয় ঢাল এই তাপ থেকে নভোচারীদের রক্ষা করে। পুনঃপ্রবেশের পর ক্রু ড্রাগন 4টি প্রধান প্যারাশুট মোতায়েন করে তার গতি কমায়। এরপর এটি নিরাপদে ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে। উদ্ধারকারী দল দ্রুত নভোচারীদের উদ্ধার করে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর পৃথিবীতে ফিরে বুস উইলমোর এবং সুনিতা উইলিয়ামস তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা মহাকাশে কাটানোর সময় বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব এবং ভবিষ্যতে মিশন নিয়ে তাদের ভাবনা ব্যক্ত করেন। এ সময় বুস উইলমোর বলেন, মহাকাশে থাকা প্রতিটি মুহূর্তই ছিল অনন্য। এই অভিজ্ঞতা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। ক্রু 9 মিশন শুধুমাত্র একটি সফল মিশনই নয়, এটি ভবিষ্যতের মহাকাশ এক্সপ্লোরেশনের জন্য একটি মাইলফলক। নাসা এবং স্পেসএক্সের এই যৌথ উদ্যোগ প্রমাণ করে যে বাণিজ্যিক মহাকাশযানগুলি মানবজাতিকে মহাকাশে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। আগামী দিনগুলিতে আমরা চাঁদে ফিরে যাওয়া এবং মঙ্গল গ্রহে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছি। ক্রু 9 মিশনের মাধ্যমে বুস উইলমোর এবং সুনিতা উইলিয়ামস মহাকাশ এক্সপ্লোরেশনের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।